রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য একসময় ছিল যক্ষ্মা হলে রক্ষা নেই, এখন বক্তব্য হলো ক্যান্সার হলে রক্ষা নেই। একসময় যক্ষ্মা হলে মানুষ মারা যেত, একসময় টাইফয়েড জ্বর হলে কোনো না কোনো অঙ্গ চলে যেত, একসময় বসন্ত রোগ হলে সমস্ত শরীর পাটা টুকার মতো হয়ে যেত, এমনকি রুগীকে বাইরে নেওয়া হতো, বাড়ির বাহিরে। এমনকি আমাদের একজন নবীকেও পাহাড়ে নেওয়া হয়েছে বসন্ত রোগের কারণে। এমনকি ডায়রিয়া হইল গ্রামের পর গ্রাম মানুষ মারা গেল। সেই রোগগুলি যখন কোনো ভিত্তি নেই, সম্পূর্ণরূপে এখন সুস্থ হয়। এমনই বর্তমানে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য যে সেইগুলো হলো মরণবিধি। চিকিৎসা করতে লাগে মাসে কয়েক লক্ষ টাকা, আবার রুগী একসময় চিকিৎসা করতে করতে মৃত্যু হয়। এমনই একজন মৃত্যুকে যিনি বিজয় লাভ করেছেন, মৃত্যুঞ্জয়ী সেই ব্যক্তি আমাদের সামনে বসা। ব্লাড ক্যান্সার রোগী, আপনারা জানেন ব্লাড ক্যান্সার হওয়া মানেই তাকে প্রতি মাসে 10 ব্যাগ 15 ব্যাগ 20 ব্যাগ পর্যন্ত রক্ত দিতে হয়। 1 দিন 2 দিন পর রক্ত দিতে হয়, 3 দিন 4 দিন পর রক্ত দিতে হয়, এমন একটি অবস্থা হয়ে যায়। তো বিশেষ করে সেই ব্লাড ক্যান্সার রোগী মৃত্যুঞ্জয়ী সেই মানুষটার নামও রঞ্জন চক্রবর্তী, নাকি? আপনি তো রঞ্জন চক্রবর্তী। আমরা শুনবো সেই গল্প, আপনি কিভাবে সুস্থ হয়েছেন। বিশেষ করে আগে বলেন আপনার নাম। রঞ্জন চক্রবর্তী। আপনার পিতার নাম? রাখাল চন্দ্র চক্রবর্তী। আপনার গ্রামের নাম? কামাল্লা। পোস্ট অফিস? থানা? মুরাদনগর। জেলা? কুমিল্লা। আপনার কি হয়? বাবা। আপনার নাম কি? রণবীর চক্রবর্তী। রণবীর চক্রবর্তী। আপনার পিতার নাম? রঞ্জন কুমার চক্রবর্তী। আপনার আম্মুর নাম? জয়রানী চক্রবর্তী। আপনাদের গ্রাম? কামাল্লা। পোস্ট অফিস হইল কামাল্লা, থানা মুরাদনগর, জেলা হইল কুমিল্লা। ঠিকানাটা দিলাম মানুষ যাতে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা, বিশেষ করে আপনি কি অসুস্থ হয়েছিলেন, কোথায় ডাক্তারের কাছে গেছেন, কিভাবে রিপোর্ট করেছেন, কি ধরা পড়ছে, কি চিকিৎসা করেছেন এবং কিভাবে সুস্থ হয়েছে, আপনি একটু যদি আপনি নিজে একটু বিস্তারিত বলেন। 4 মাস আগে, 5 মাস আগে, 6 মাস আগে আমার ব্লাডে ডেঙ্গু পজিটিভ ছিল। প্রথম ডেঙ্গু যে পজিটিভ হয়েছে কোন ডাক্তারের কাছে ধরা পড়েছে? আমরা প্রথম ডেঙ্গু পজিটিভ কুমিল্লা টাওয়ারে ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে। তারপর ওনার প্লাটিলেট কাউন্ট কমতে থাকে, হিমোগ্লোবিন কাউন্ট কমতে থাকে। তারপর আমাদেরকে কুমিল্লা টাওয়ার থেকে বললো যে আমাদের তো প্লাটিলেট অ্যারেঞ্জ করার কোনো নেই, আপনি বরং কুমিল্লা মেডিকেলে নিয়ে যান। তারপর কুমিল্লা মেডিকেলে নিলাম। কুমিল্লা মেডিকেলে রাত্রিবেলা 9:40 সময় আমাদেরকে বললো উনি হার্ট অ্যাটাক করছে। তারপর আমরা সেখান থেকে কুমিল্লা থেকে প্রথমে আনলাম যে ঢাকায় বারডেমে ওনাকে রাখলো না, বললো যে রুগীর কন্ডিশন একটা ভালো না, আপনারা অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে যান। তারপর ধানমন্ডি পপুলারে নিলাম। ধানমন্ডি পপুলারে নেওয়ার পর ওনারাও দেখলাম যে মানে হেজিটেট ফিল করছে ওনাকে রাখার জন্য আর কি। ওনারা বাহানা বানাচ্ছে যে আমাদের দিকে নেই, মানে ওনার কন্ডিশন খুব খারাপ ছিল। তারপর আমাদের ডাক্তারে হেঁটে শুনে বুঝছে, হ্যাঁ ডাক্তার না, এই যে যারা ছিল, হ্যাঁ দায়িত্বশীল হাসপাতালে যে পেশেন্ট রাখা ঠিক নয়। হ্যাঁ না, ওনারা বলছে যে পেশেন্টটাকে আইসিইউতে রাখতে হবে ইমিডিয়েট, কিন্তু আমাদের এখানে আইসিইউ খালি নেই, ওনাকে রাখার মতো কোনো স্পেস আমাদের এখানে নাই। আপনারা এখন যদি বলেন তাহলে আমরা কালকে সকালবেলা যখন আইসিইউ খালি হবে তখন ওনাকে আইসিইউতে শিফট করবো, এখন আমার কেবিনে রাখবো। তারপর আমাদের একজন জেঠু আছে, চন্দন রায় জেঠু, উনি মানে খবর নিয়ে আজগরলিতে একটা আইসিইউ সিট খালি পেলো ওইখানে। তারপর আজগর লিখতে পারবে ট্রান্সফার করলাম। তারপর ওইখানে আইসিইউতে ছিল একদিন। তারপর আইসিইউ থেকে শিফট করে এইচডিটিউতে দিল, অনেকটা রিকভারি দেখলাম। কিন্তু পরবর্তীতে আজগর লিখতে কয়েকদিন রাখা করলো ডেঙ্গু নেগেটিভ, কিন্তু প্লাটিলেট কাউন্ট আর হিমোগ্লোবিন কমছে না, মানে বাড়ছে না। এগুলো আস্তে আস্তে কমতে থাকতেছে। তারপর আমরা 9 বার সিবিসি টেস্ট করালাম ঢাকা মেডিকেল থেকে, দেখলাম যে প্রত্যেকবারই কমতেছে, বাড়তেছে না। তারপর আজগরলির হেমাটোলজি বিভাগের হেড ডক্টর আছেন, ডক্টর নুরুল ফরহাদ স্যার, উনি বললো যে ওনার মনে হয় ব্লাডে কোনো একটা ইনফেকশন আছে, আমরা বন মিরু করে দেখি। তারপর ঢাকা মেডিকেলে বন মিরু করলাম, 4-5 দিন পরে রিপোর্ট আসলো, দেখলাম যে ব্লাড ক্যান্সার। তারপর আমরা মানে ওনার যে পজিশন এটা দেখে বুঝলাম না যে ব্লাড ক্যান্সার যে এরকম ভাবে হতে পারে, কারণ উনি মানসিকভাবে খুব স্ট্রং ছিল আর শারীরিকভাবে খুব স্ট্রং ছিল। তারপর আমরা আবার কিছুদিন পর 4-5 দিন পরে আমরা আবার বন মিরু করি, সেই স্যাম্পলটা আমরা দিল্লিতে পাঠালাম।
দিল্লি একটা হসপিটাল, সেখানে পাঠালাম এক পরিচিত ব্যক্তির মাধ্যমে। আর ওই হসপিটালে মানে এক ডক্টর আছে আমার পরিচিত ডক্টর, ওইখানে পাঠানোর পর ওইখানে রিপোর্টটা আসলো 18 দিন পরে। 18 দিন পরে আসার পর সেম রিপোর্ট, ব্লাড ক্যান্সার। কিন্তু ওইখানের মাধ্যমে রিপোর্টের মাধ্যমে বুঝতে পারলাম যে এটা মানে একদম প্রথম অবস্থায়, এটাকে ব্লাড ক্যান্সার মানে ব্লাড ইনফেকশনই বলা হয়, প্রথম অবস্থায় ছিল। তখন আমরা আবার আজগলিতে ভর্তি হলাম। উনি নর্মাল একটা প্রবলেমের জন্য শ্বাসকষ্ট হতো, আজগলিতে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর ওনার কন্ডিশন খুব খারাপের দিকে যাচ্ছিল। তারপর হার্টে একটা প্রবলেম ধরা পড়লো। আবার এই ক্যান্সার সমস্যাটার জন্য ওনারা সিদ্ধান্ত নিল যে ওনাকে কিমোথেরাপি দেওয়া হবে। তারপর কিমোথেরাপি দেওয়া হবে, এই সিদ্ধান্তের মধ্যে কিমোথেরাপি যেদিন শুরু করবে সেদিন সিভিল লাইন করতে আসলো। সিভিল লাইন করতে আসার আগে ওনারা ডক্টর একটা ইকো করালো। সিভিল লাইন করতে আসছে, তখন দেখলো যে ইকো রিপোর্ট খুব খারাপ, সিভিল লাইন করা যাবে না, ওনাকে কিমোথেরাপি দেওয়া যাবে না। ডক্টর হ্যামাটোলজি বিভাগের যে নুরুল ফরাজ স্যার, উনি হেড ডক্টর, উনি বললো যে ওনাকে বাঁচিয়ে রাখলেও আপনারা মানে খুব কম সময় পাবেন, বড় জোর 1 মাস সময় পেতে পারেন। অক্টোবরের 3 তারিখ কথা বলছিল, মানে নভেম্বর 3 তারিখ পর্যন্ত। তারপর আমাদের যেটুকু খুব আপনার সন্ধান নিল, ডাক্তার বললে কি আপনার সর্বোচ্চ উনি 1 মাস বাঁচবে? হ্যাঁ মানে কে 1 মাস বললো? বাঁচাতে। কোন ডাক্তার? নুরুল ফরাজ স্যার, ঢাকা আজগর আলী হসপিটাল, ঢাকা আসগর আলী প্যাথোলজি বিভাগের হ্যামাটোলজি বিভাগে হেমাটোলজি বিভাগের সিনিয়র ডক্টর। সিনিয়র ডাক্তার। উনি বললেন উনি ঢাকা মেডিকেলও বসে। বলছেন সর্বোচ্চ আর মানে 1 ওনার মাস। কন্ডিশন তখন খুব খারাপ ছিল, মানে বলার মতো না, অনেক খারাপ ছিল। আমরাও চিন্তা ভাবনা করি নাই যে উনি এতটা মানে ভালো হয়ে উঠবে খুব দ্রুত। তারপর আমাদের এক জেঠু পরিচিত চন্দন রায় জেঠু, উনি আপনার সন্ধান পাওয়ার পর আমাদের কাজগড়ি থেকে শিফট মানে বের করে একদম ডিরেক্ট শুক্রবার দিন, তখন এটা মানে ফার্স্ট দিন শনিবারে, মানে শুক্রবারে আপনি আসছিলেন। আমাদের শুধু একজন রোগী ছিল, আমরা ছিলাম তখন। সুজিত দাদার মাধ্যমে আপনার হলো। তারপর আস্তে আস্তে গত ওই মাস থেকেই যখন ওষুধ আস্তে আস্তে খাচ্ছিল, প্রথম খুব অসুবিধা হচ্ছিল ওষুধগুলো খেতে।